وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد فمن للابتداء والطبيعين والطبيعيز وزائدة في غير الموجب خلافا للكوفيين والأخفش وقد كان من مطر وشبهه متأول দেখেন গত ক্লাসে আমরা হরফে জরের ইজমালান বর্ণনা জানার পরে এখন মুসান্নেফ প্রত্যেকটার বিস্তারিত বর্ণনা করতেছে। ফামিন অতঃপর মিন, মিনকে মুসান্নেফ সবার শুরুতে এনেছে যেহেতু মিনের আসল অর্থ হলো ইবতিদা, আর ইবতিদার সাথে শুরু হওয়ার সাথে মুনাসাবাত আছে। আমরা এগুলো সবগুলো আগে ক্লাসে উল্লেখ করেছি। 18টা হরফে জর এখানে উল্লেখ করেছে, সেগুলোর প্রত্যেকটাকে মিনকে প্রথমে আনার কারণ কি, 2 নম্বরে ইলাকা আনার কারণ কি, প্রত্যেকটা তাকাদ্দুম তাআখুরের কারণ আমরা জেনেছি। এখন মিন, ফামিন লিল ইবতিদাই, মিন হচ্ছে ইবতিদার জন্য। ইবতিদা মানে মিনের মাজরুরটা একটা মহল হবে, যে মহলটা হলো শুরুর মহল। তো মিন প্রবেশ করবে শুরুর স্থানে। যেমন সিরতু মিনাল বাসারাতি ইলাল কুফাতি, আমি বসরা থেকে কুফা পর্যন্ত সফর করেছি। তার মানে আমার সফর করার শুরু হলো বসরা, শেষ হচ্ছে কুফা। তো মিন হলো ইবতিদায়ে গায়েতের জন্য, অর্থাৎ মিনের মজরুরটা শুরুর স্থান হবে। ঠিক আছে, মিন শুরুর স্থান বোঝানোর জন্য, আবার সেটা সময়ও হতে পারে। মিন লিল ইবতিদাই, মিন ইবতিদার জন্য। মিন হচ্ছে মুবতাদা, লিল ইবতিদাই খবর। কারণ এখানে মিন যদিও বা হরফ, এখানে হরফ মুরাদ নয়, মিনের নাম মুরাদ, ইসিম মুরাদ, শব্দ মুরাদ। আমরা তো পড়েছি মুসনাদিলাই হওয়া ইসিমের আলামত। তো মিন লিল ইবতিদাই, লিল ইবতিদাই এই শব্দ দ্বারা যেহেতু মিন সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, মিনটা মুসনাদিলাই হয়ে গেল না? মুসনাদিলাই হওয়াটা ইসিমের আলামত, এখানে মিনটা হচ্ছে ইসিম, সে কারণে মুবতাদা হতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন মিন হবে যে ইবতিদার জন্য। এখানে মিন লিল ইবতিদাই, আল ইবতিদার শুরুতে যেটা আলিফ লাম আছে, এই আলিফ লাম হলো মুজাফিলাইয়ের আওয়াজে। মিন ইবতিদার জন্য মানে মিন লি ইবতিদাইল গয়াতি, আল গয়া মুজাফিলাই, তার আওয়াজে মুজাফির শুরুতে আলিফ লাম, অর্থাৎ ইবতিদার শুরুতে আলিফ লাম। লিল ইবতিদাই অর্থ হলো লি ইবতিদাইল গয়াতি, মিন ইবতিদায়ে গায়াতের জন্য। গায়াতের অর্থ কি? গায়াতের কয়েকটা অর্থ আছে। গায়াতের একটা অর্থ হলো আন নিহায়া, শেষ। গায়াতের অর্থ হলো নিহায়া। তো গায়াতের অর্থ যদি আমরা নিহায়া নিই, শেষ নিই, তখন ইবতিদাইল গায়াতের অর্থ কি হবে? অর্থ হবে মিন ওই শুরুর জন্য যে শুরুর শেষ আছে। মিন ওই শুরুর জন্য যে শুরুর, এটা মাজাজি একটা অর্থ নিলাম। আমরা আরেকটু ব্যাখ্যা করব মিন ইবতিদায়ে গায়াতের অর্থ কি, এগুলো আমরা ব্যাখ্যা করব। গায়াতের আর কি কি অর্থ আছে এগুলো একটু পর আমরা ব্যাখ্যা করব। তাহলে একটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, মিন হলো ইবতিদাইল গয়াতি, ইবতিদায়ে গায়াতের জন্য। তো গায়াত অর্থ হলো নিহায়া, শেষ। তো এটার অর্থ হলো ইবতিদাইল গায়াতি আর ইবতিদাই নিহায়াতি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মিন ওই শুরুর জন্য যে শুরুর শেষ আছে। সুতরাং মিন ওই শুরুর জন্য ব্যবহার হবে না যেটা শুরু আছে শেষ নেই। যে শুরুর শেষ নাই সেটার জন্য মিন ব্যবহার হবে না, ওই শুরুর জন্য ব্যবহার হবে যেটা শেষ আছে। সিরতু মিনাল বসরাতি ইলাল কুফাতি, মিন যে শুরুর জন্য হয়েছে, শুরুটা শেষ আছে না, শেষ ইলাল কুফাতি না, অর্থাৎ যে মিনের বিপরীতে ইলা ইন্তিহা, যেটা ইন্তিহাই গায়েতের জন্য ইলা আসে, সেটা ব্যবহার করা শুদ্ধ হবে। বুঝতে হবে মিনটা ইবতিদায়ে গায়েতের জন্য, অর্থাৎ মিন ওই শুরুর জন্য হয় যে শুরুর শেষ আছে। এখন মিন যে শুরু বোঝাবে সেটা স্থানের মধ্যে শুরু হতে পারে, শুরুটা স্থানও হতে পারে। যেমন আমরা যেটা উদাহরণ দিয়েছি, সিরতু মিনাল বসরাতি ইলাল কুফাতি, এখানে শুরু স্থান। বসরা থেকে কুফাতে আমি সফর করেছি, তাহলে বসরা হলো শুরু, সফর করার শুরুর জায়গা। স্থান বোঝাচ্ছে না? শুরু এটা স্থানও হতে পারে, আবার শুরুটা সময়ও হতে পারে। যেমন সুমতু মিন ইয়ৌমিল জুমাআতি ইলা ইয়ৌমিল খমিসি, আমি জুমার দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোজা রেখেছি। এখানে জুমার দিন এটা হলো রোজা রাখার শুরুর দিন, বৃহস্পতিবার এটা হলো রোজা রাখার শেষ দিন। তাহলে মিন যে শুরুর জন্য হয়েছে, শুরুটা স্থান নয়, সেখানে শুরুটা বোঝাচ্ছে সময়। তাহলে শুরুটা স্থানও হতে পারে, সময়ও হতে পারে। এই যে বললাম শুরু বোঝাবে এটা স্থানের হোক অথবা সময় হোক, শুরু বোঝাবে স্থান হোক কিংবা সময় হোক। এটা হলো কুফিদের মাযহাব। ইমাম ইবনে মালিক বলেন এটাই সঠিক, যে মিন ইবতিদায়ে গায়াতের জন্য আসবে, শুরুর সীমা বোঝানোর জন্য আসবে। শুরুর সীমাটা স্থানও হতে পারে, সময়ও হতে পারে। কুফিদের মাযহাব এটাকে সহিহ বলেছে ইবনে মালিক। বিসিজের মতে
মিন আসবে যে ইবতিদার জন্য, ইবতিদায়ে গায়েতের জন্য, ফি গাইরিজ জামান, জমান ছাড়া অন্য কিছুর শুরু সীমা বোঝানোর জন্য মিন আসবে। জমান ছাড়া, সময় ছাড়া। তো সময় ছাড়া কি হতে পারে? সময় ছাড়া স্থান হতে পারে, যেমন নাকি সিরতু মিনাল বাসারাতি ইলাল কুফাতি, এখানে স্থানের শুরু বোঝাচ্ছে। আবার গাইরে মকানও হতে পারে, সময় নয় আবার মকানও নয়, এরকমও হতে পারে, শুধু সময় না হলেই হলো। যেমন নাকি হাদাল কিতাবু, এই কিতাবটি, মিন জাইদিন ইলা আমরিন, জায়েদ থেকে আমরের কাছে, জায়েদ থেকে আমর পর্যন্ত। তাহলে এখন দেখেন মিনটা ইবতিদায়ে গায়েদ বোঝাচ্ছে, গাইরে জামানের জন্য ব্যবহার হয়েছে, আবার মকানও নয়। এক কথায় বিসিরদের মতে গাইরে জামানের শুরু সীমা বোঝানোর জন্য মিন ব্যবহার হবে। গাইরে জামান এটা মকান হোক মকান না হোক, যেমন আল কিতাবু মিন জাইদিন ইলা আমরিন, এখানে কি মকান হয়েছে? জমান হয়নি, আবার মকানও হয়নি। এক কথায় মিনকে গঠন করা হয়েছে ইবতিদা বোঝানোর জন্য, শুরু বোঝানোর জন্য, গাইরুজ জমান, জমান ছাড়া অন্য কিছু, জমান ছাড়া। তো জমান ছাড়া অন্য কিছু মানে জমান হতে পারবে না, ইবতিদা মানে শুরু, তবে জমান ছাড়া অন্য কিছু শুরু বোঝাবে। তো অন্য কিছু স্থান হতে পারে, আবার স্থান ছাড়াও তো হতে পারে। যেমন উদাহরণ দিলাম, আল কিতাবু মিন জাইদিন ইলা আমরিন, এখানে জমান তো নয় আবার মকানও নয়। তো মকান হোক, মকান ছাড়া অন্য কিছু হোক, এগুলোর জন্য গঠন করা হয়েছে মিনকে, তবে জমান হতে পারবে না। এ মাযহাব হলো বিসিরিদের মাযহাব। সাহিবুল লুবাব উনি বলতেছে মিন হলো মকানের জন্য হাকিকত, মকানের জন্য মিনের গঠন হচ্ছে হাকিকত। মকান ছাড়া বাকি জমান বলেন, অন্য কিছুর জন্য ব্যবহার বলেন, এগুলোর জন্য যে মিন ইবতিদা গায়েতের জন্য ব্যবহার হয় সেগুলো হলো মাজাজ। তাহলে এই মাযহাব অনুযায়ী, 3 নম্বর মাযহাব অনুযায়ী, হাদাল কিতাবু মিন জাইদিন ইলা আমরিন, সেটা মাজাজের মধ্যে প্রবেশ করবে। বিসরিদের মতে মাজাজের মধ্যে এটা প্রবেশ করবে না। বিসরিদের মতে শুধুমাত্র সময়ের জন্য ব্যবহার হলে সেটা হবে মিন মাজাজান ব্যবহার, কারণ মিনকে গঠন করা হয়েছে গাইরে জামানের জন্য। গাইরে জামান ছাড়া অন্য সবগুলো মিনের হাকিকি অর্থ। মিন হাকিকি অর্থ হচ্ছে গাইরে জামান ছাড়া অন্যগুলোর মধ্যে ব্যবহার হওয়া, সেটা মকানও হতে পারে, মকান ছাড়া অন্য কিছুও হতে পারে। আর সাহিবুল্লু ভাবে যেটা বলেছে মিন হলো মকানের জন্য হাকিকত, আর অন্যান্য যেখানে ব্যবহার হবে জাতের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে হাদাল কিতাবু মিন জাইদিন ইলা আমরিন, সেটাও মাজাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর কফিদের মতে সবার জন্য শুরু সীমা বোঝালে হলো জমান হোক মকান হোক যেটাই হোক, সবার জন্য মিনের গঠন আসলি। ঠিক আছে, এই হলো ইবতিদায়ে গায়েতের মধ্যে আসলি এবং মাজাজান ব্যবহার। এরপরে দেখেন আমরা যে বললাম মিন লিল ইবতিদাই, আলিফ লাম হচ্ছে আলিফ লামে আওয়াজ, মুজাফিলার আওয়াজে আলিফ লাম এসেছে, কারণ কবিদের মতে মুজাফিলার আওয়াজেও আলিফ লাম আসতে পারে। তো সেই হিসেবে মিন লিল ইবতিদাই অর্থ মিন লিবতিদাইল গয়াতি, মিন ইবতিদায়ে গায়েতের জন্য। গায়েতের দুইটা অর্থ আছে। গায়েতের এক অর্থ হলো নিহায়া মাসাফাত, নিহায়া মানে হলো শেষ, মাসাফাত মানে হলো দূরত্ব, দূরত্ব এখান থেকে শুরু করে ওটুক পর্যন্ত, এগুলো হচ্ছে দূরত্ব। আর শেষের প্রান্তে যেটা আছে এটা হলো নিহায়া, এখান থেকে শুরু করে মনে করেন এতটুকু পর্যন্ত, এটা সম্পূর্ণ হলো দূরত্ব মাসাফাত। আর এখান থেকে শুরু, এখানে যেটা জায়গা এটা হলো যে নিহায়া শেষ। তাহলে মিন এর অর্থ কি, নিহায়া নাকি মাসাফাত, কোনটা নিলে সুন্দর হয়? যদি বলেন মিনের অর্থ নিহায়া, নিহায়া নেওয়াটা গায়রে মুনাসিব হবে। কি কারণে? নিহায়া যদি হয় তখন অর্থ হবে মিন লিবতিদাইল গয়াতি আই লিবতিদাইন নিহায়াতি, মিন শেষের শুরুর জন্য। তো শেষের মধ্যে তো শুরু নেই, শেষটা একটা জায়গার নাম, এখানে তো শুরু নেই, শুরুতে এখানে, এখানে এটা কি নেহায়ের মধ্যে আছে? এখানে যদি শুরু হয় এখানে গিয়ে শেষ, এখানে গিয়ে, তো এখানে কার শুরু আছে? শুরু কোথায়? এখানে। তাহলে নিহায়ের মধ্যে তো শুরু নেই, নিহায়ার মধ্যে তো শুরু নাই, সুতরাং ইবতিদাইল গয়াতি অর্থ হয়ে যাবে ইবতিদাইন নিহায়া, তো নিহায়ার ইবতিদা তো নাই। সে কারণে আমরা এখানে গয়াতের অর্থ নিহায়া না নিয়ে, শেষ না নিয়ে গায়াতের অর্থ নেব মাসাফাত। মাসাফাত মানে দূরত্ব, মিন দূরত্বের শুরু, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সব দূরত্ব না? নিহায়া তো শুধু এটা, শেষের দিকে সেটা, আর শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে বলা হয় দূরত্ব, এটাকে বলা হয় মাসাফাত। সুতরাং গায়াতের অর্থ হলো মাসাফাত, অর্থ হবে লিবতিদাইল মাসাফাতি, লিবতিদাইল দূরত্বের শুরু সীমা বোঝানোর জন্য, শুরু বোঝানোর জন্য মিন। সুতরাং গায়াতের অর্থ হলো মাসাফাত। ঠিক আছে, আর অথবা যদি আমরা মিনকে নেহায়ার জন্য নিই তখন আরো সমস্যা হবে, তখন সেটা কি হবে সামনে একটু পর আসবে। ইলা লিল ইনতিহাই আই ইলা লিনতিহাইল গয়াতি, ইলা হলো
ইন্তিহায়ে গায়েতের জন্য। তো গায়েত অর্থ যদি নেহায়া নেন, অর্থ কি হবে? ইলা লিনতিহাইন নিহায়াতি, ইলা শেষের শেষের জন্য। ইজাফাতুশ শাই ইলা নাফসিহি আদম আসতেছে না, শেষের শেষ, এটা তো ইজাফাতুশ শাই ইলা নাফসিহি, এটা তো জায়েজ নাই। প্রমাণ হলো এখানে গয়াতটা নিহায়া অর্থে না, ইন্তিহা অর্থে না, গয়াত হলো মাসাফাত অর্থে। গায়েত হচ্ছে মাসাফাত, এই এক এহতামাল। প্রথমে যেটা তর্জমা করছিলাম মানে যার নেহায়া আছে এমন একটা, এটা নেওয়া যায়, এটা তো আমরা তো শাব্দিক অনুবাদ করতেছি না, সেটা হলো একটা যেটা যে অর্থটা করলে কোনো ধরনের আপত্তি আসে না, সেরকম একটা অর্থ করলাম যে, কারণ শেষে শুরু হলে অর্থ মিলতেছে না, তো বললাম যে এখানে লিনতিহাইল গয়াতি, গয়াত মানে যদি নেহায়া হয় তখন অর্থ হলো মিন ওই শুরুর জন্য ব্যবহার হবে যে শুরু শেষ আছে, সেটা তো শাব্দিক অনুবাদ না। শাব্দিকভাবে যদি আমরা সঠিক অর্থটা নিতে চাই, তাহলে এখানে নেহায়া না নিয়ে আমাদেরকে মাসাফত নিলে শুদ্ধ বেশি হবে। যে মাসাফত মানে দূরত্ব, দূরত্বের তো শুরু আছে, শেষের শুরু নেই, দূরত্বের কি আছে? কারণ দূরত্বটা আম, আর শেষে যেটা আছে সেটাই, সেখানে আমরা এটাই মুরাদ নেব, এটা একটা অর্থ। অথবা আরেকটা আমরা এইভাবে করতে পারি যে যেহেতু গয়াত এর মুতাবাদির অর্থ হলো, গায়াতের যেটা স্পষ্ট অর্থ, যেটার দিকে জেহেন দ্রুত চলে যায় বলার সাথে সাথে, সেটা হলো নিহায়া। গায়াতের মধ্যে যেটার দিক স্পষ্ট অর্থ সেটা হলো, এখন আমরা নিহায়া নিলে সমস্যা হচ্ছে বিদায় মেসাফত নিচ্ছে অথবা মাসাফত নিচ্ছে আর কি না। তা আমরা এটা বলতে পারি ঠিক আছে, এখানে গয়াতের অর্থ হলো নিহায়া। তো গায়াতের অর্থ নিহায়া হলে তো অনেক ধরনের আপত্তি এসেছে, সেগুলোর জবাব কি হবে? গায়াতের অর্থ নিহায়া, তবে নিহায়া বলে মাসাফত মুরাদ নেওয়া হয়েছে। গায়াতের অর্থ যেটা সেটাই, তবে মুরাদ হলো মাসাফত। এটা হলো মাজাজ নেওয়া হয়েছে আর কি। দুরুসুল বালাগাতের মধ্যে পড়ছেন না, একটা হলো মাজাজে মুরসাল। মাজাজে মুরসাল বলা হয়, মাজাজ নেওয়ার জন্য অনেক শর্ত আছে। মাজাজের জন্য একটা শর্ত হলো শব্দকে যার জন্য গঠন করা হয়েছে সেটা হচ্ছে হাকিকত, যার জন্য গঠন করা হয়েছে সেটার জন্য ব্যবহার না হয়ে অন্যের জন্য ব্যবহার হওয়া, এটা হলো মাজাজ। তবে অন্যের জন্য ব্যবহার হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে হাকিকত অসম্ভব হতে হবে, হাকিকত নেওয়া অসম্ভব হতে। 2 নম্বর হলো হাকিকত এবং মাজাজ যেটা নিচ্ছি উভয়ের মাঝে আলাকা থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, উভয়ের মাঝে সম্পর্ক থাকতে হবে। এই দুইটা জিনিস পাওয়া গেলে মাজাজ নেওয়া যায়। হাকিকত অসম্ভব হলে এবং আলাকা থাকলে, আলাকা মানে সম্পর্ক, তা আলাকাটা যদি মুশাবাহাত হয়, আলাকাটা যদি মুশাবাহাত হয় তাকে বলা হয় ইস্তিআরা। আর আলাকা যদি মুশাবাহা না হয়ে অন্য কোনো ধরনের সম্পর্ক হয় তাকে বলা হয় মাজাজে মুরসাল। যেমন নাকি বললাম সবব, মুরাদ নিলাম মুসাব্বব, সবব বলে মুসাব্বব মুরাদ নেওয়া, এগুলো কিন্তু মুশাবাহাত না, এগুলো সবব মুসাব্ববের সম্পর্ক। অথবা জুস বলে কুল মুরাদ নিলাম, কুল বলে জুস মুরাদ নিলাম, মহল বলে হাল মুরাদ নিলাম, হাল বলে মহল মুরাদ নিলাম ইত্যাদি। এগুলো একটা একটা সম্পর্ক না, এগুলা হলো মুশাবাহাত ব্যতীত অন্য কোনো ধরনের সম্পর্ক। যেমন ওয়াস আলিল করিয়াতা, তো ওয়াস আলিল করিয়া গ্রাম থেকে প্রশ্ন করো, তো গ্রামকে তো প্রশ্ন করা যাবে না, আই ওয়াস আল আহালাল করিয়াতি। তো এখানে বলা হয়েছে করিয়া, করিয়া হলো মহল, মহল বলে হাল মুরাদ নেওয়া হয়েছে। আবার অনেক সময় হাল বলে মহল মুরাদ নেওয়া হয়। মহল মানে স্থান, ওই স্থানের মধ্যে যা থাকে সেগুলো হলো মহল। গ্রামেটা হচ্ছে মহল, গ্রামের অধিবাসী ওরা হচ্ছে হাল। এই ধরনের মাজাজ নেওয়া যায় অনেকভাবে। সবাবি মাজাজ যেটা নেব সেটার মাঝে হাকিকতের মাঝে সবাবিয়তের সম্পর্ক থাকতে পারে, মুসাব্বাবিয়তের সম্পর্ক থাকতে পারে, হালিয়তের সম্পর্ক থাকতে পারে, মহল্লিয়তের সম্পর্ক থাকতে পারে, জুজিয়ত কুল্লিয়ত ইত্যাদি সম্পর্ক থাকতে পারে। ঠিক অনুরূপভাবে আমরা গায়াতের অর্থ হচ্ছে কি নেহায়া, মুরাদ নিচ্ছি মাসাফত, তো উভয়ের মাঝে কি সম্পর্ক নাই? উভয়ের মধ্যে কিসের সম্পর্ক আছে? যেটা নেহায়া এটা জুস, সেটা বলে মুরাদ নিচ্ছি কুল, এটা হলো জুজিয়তের সম্পর্ক। আর এটা যেহেতু মুশাবাহাত নয়, অন্য সম্পর্ক, আলাকা হচ্ছে মুশাবাহা ব্যতীত অন্য কিছু, এটাকে বলা হয় মাজাজে মুরসাল। মাজাজ নেওয়ার ক্ষেত্রে মাজাজ এবং হাকিকতের মাঝে যদি মুশাবাহাতের সম্পর্ক ব্যতীত অন্য কোনো সম্পর্ক হয় তাকে বলা হয় মাজাজে মুরসাল। ওই যে কয়েক ধরনের বললাম সম্পর্ক, জুজিয়ত, মহল্লিয়ত, হালিয়ত, সাবাবিয়ত, মুসাব্বাবিয়ত ইত্যাদি, এগুলো সম্পর্ক যদি হয় তাকে মাজাজে মুরসাল বলা হয়। সুতরাং এখানে মাজাজে মুরসাল হয়েছে। গয়াতের যেটা মুতাবাদির অর্থ সেটাই আমরা মুরাদ নিয়েছি নেহায়া, তবে নেহায়া দ্বারা মুরাদ নিয়েছি গায়াতের সঠিক অর্থটাই করেছি, অর্থাৎ নেহায়াটাই, তবে এটা দ্বারা আমরা মুরাদ মেসাফতটা নিলাম।
তাহলে এখানে আর কোনো ধরনের সমস্যা হচ্ছে না যে গায়াতের যেটা মুতাবাদির অর্থ সেটা তো মুরাদ নেননি, এটা বলা যাবে না। আবার গায়ে যদি নেহায়া মুরাদ নেন সেখানে তো অনেক ধরনের সমস্যা হবে। ইবতিদাইল গায়া বললে তো সমস্যা, আবার ইন্তিহা যেটা আছে সেটা তো ইন্তিহাইল গায়া বললে আরও সমস্যা, ইজাফাতুশ শাইদান আফসিল আজম আসতেছে, এই ধরনের প্রশ্ন আর রইল না। যদিও বা আমরা গয়াত দ্বারা মুরাদ নেহায়া নিয়েছি, কিন্তু অর্থ কি নেহায়ার করব নাকি মাসাফতের করব? মুরাদ তো নিয়েছে মাজাজে মুরসালের মাধ্যমে মাসাফত, এটা বেশি সুন্দর হবে। যেহেতু কোনো ধরনের কি হচ্ছে না, আল্লামা আব্দুর রহমান জামিও এটাকে পছন্দ করেছে, ঠিক আছে, মুতাবাদির যে অর্থ সেই অর্থই নেওয়া হচ্ছে এ কারণে। এরপরে দেখেন মিন লিল ইবতিদাই, মিন হবে ইবতিদার জন্য, ওয়াত তাবিইনি এবং তাবিইনের জন্য। মিন তাবিইনের জন্য অর্থাৎ বর্ণনার জন্য। এখন মিন যে তাবিইনের জন্য হবে, জমহুরের মতে মিনকে তাবিইনের জন্য গঠন করা হয়েছে। মিনকে যেমনিভাবে ইবতিদার জন্য গঠন করা হয়েছে তেমনিভাবে মিনকে তাবিইনের জন্য গঠন করা হয়েছে। দুটা মিনের আসলি অর্থ। ইমাম জামাখশরীর মতে মিনকে গঠন করা হয়েছে ইবতিদার জন্য, তো তাবিইনের জন্য যে ব্যবহার হয় সেগুলো ওই ইবতিদার ফরা, সেগুলো মাজাজান ব্যবহার হয়। হাকিকতান মিনকে গঠন করা হয়েছে ইবতিদার জন্য, তাবিইনের জন্য নয়। জমহুরের মতে ইবতিদার জন্য মিনকে গঠন করা হয়েছে, তাবিইনের জন্য মিনকে গঠন করা হয়েছে। এখন মিন যেটা ইবতিদায়ে গায়াত সেটা চেনার উপায়টা আমরা বুঝবো, এটা শুরুর সীমা বোঝাবে। আর তার বিপরীতে ইলা ইন্তিহা যেটা আছে সেটাকে ব্যবহার করা শুদ্ধ হবে। মিন যেটা তাবিইন তা চেনার উপায় কি? মিন যেটা তাবিইন হবে সেটা আমরা কয়েকভাবে চিনতে পারি, অর্থ দিয়েও চিনতে পারি। এটা কিভাবে? মিন যেটা তাবিইনের জন্য হবে তার আগে মুবাহাম শব্দ থাকবে। মিন যেটা তাবিইনের জন্য হবে তার আগে মুবাহাম অস্পষ্ট শব্দ থাকবে, মুবাহাম শব্দ, এরপরে মিনের মাধ্যমে বর্ণনা দেওয়া হবে। ইবাহামের পরে যেটা বয়ান আনা হয় সেটা মুবালাগার ফায়দা দেয় না, এটা মুবালাগার ফায়দা দেয় বালাগতের পরিভাষায়। এখন মিনের আগে মুবাহাম থাকবে, তাহলে আমরা বুঝবো মিনটা এখানে তাবিইনের জন্য এসেছে। লফজান কিভাবে চিনব শব্দগতভাবে? আলামতে লফজিয়া কি, আলামতে মানাবিয়া হলো তার আগে মুবাহাম শব্দ থাকবে। আলামতে লফজিয়া হলো মিনের জায়গায় আল্লাযী ইসমে মৌসুল বসানো শুদ্ধ হবে, এটা হলো লফজান করিনা। আর মানান করিনা হচ্ছে মিনের আগে মুবাহাম শব্দ থাকবে। যেমন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তো ফাজতানিবুর রিজসা তোমরা নাপাকি থেকে দূরে থাকো। নাপাকি তো অনেক প্রকার, এখন কোন নাপাকি উদ্দেশ্য? মুবাহাম না, মুবাহামকে তাওদি স্পষ্ট করা হয়েছে মিনাল আওসান অর্থাৎ মূর্তি পূজা। তোমরা মূর্তি পূজা নামক নাপাকি থেকে দূরে থাকো। তাহলে মিনাল আওসান, আওসান বলে মিনের মাধ্যমে আর রিজেসাকে বয়ান দেওয়া হয়েছে, সে কারণে মিনটা হচ্ছে মিনে তাবিইন। আবার শব্দগতভাবে আমরা দেখি, শব্দগতভাবে মিন যে তাবিইনের জন্য সেটা বোঝার উপায় হলো মিনের জায়গায় ইসমে মৌসুল বসানো শুদ্ধ হতে হবে। তাহলে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, এই জায়গায় যদি আমরা মিনের জায়গায় ইসমে মৌসুল বসাই তখন হয় ফাজতানিবুর রিজসা আল্লাযী হুয়াল আওসান, আল্লাযী হুয়াল আওসান। হুয়া বললেও সমস্যা নাই, আল আওসান যদিও বা জামা, সেটা ইসমে জামেদ, আল আওসানকে হুয়ার ওপর হামল করা যাবে, অথবা ওয়াহাদ করে ফেলেন ফাজতানিবুর রিজসা আল্লাযী হুয়াল ওয়াসান। ঠিক আছে, হুয়া আনতে হয়েছে কেন? হুয়া আনতে হওয়ার কারণ হলো আমরা যখন মিনের জায়গায় আল্লাযী কি বসিয়েছি, আল্লাযীর পর একটা জুমলা হতে হবে না সালা, তো সালা জুমলা বানানোর জন্য একটা হুয়া আনা হয়েছে। হুয়া মুক্তাদা মা বাদ খবর, মুক্তাদা হলে জুমলা ইসমিয়া হয়ে আল্লাযী মৌসুলের সালা। তাহলে এখন দেখেন তো অর্থ একই রকম কিনা? ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা নাপাকি থেকে দূরে থাকো, অর্থাৎ মূর্তি পূজা থেকে, মানে মূর্তি পূজা নামক নাপাকি থেকে দূরে থাকো। তো আর যদি মিনের জায়গায় আল্লাযী বসাই অর্থ একই রকম থাকলে বুঝতে হবে মিনটা মিনে তাবিইন। আল্লাযী বসালেও অর্থ একই রকম থাকতেছে, ফাজতানিবুর রিজসা আল্লাযী হুয়াল আওসান, তোমরা নাপাকি থেকে দূরে থাকো, যে নাপাকি হলো মূর্তি পূজা। ঠিক আছে, তাহলে অর্থ একই রকম আছে কি নাই? এটা হলো। অথবা মিনের মা কবল, মিনে যাকে বয়ান দিচ্ছে মুবাহাম, মা কবলের জায়গায় যদি মিনের মা বাদকে রাখা শুদ্ধ হয় তাহলে বুঝতে হবে, মানে বসালে যদি মিনের মা কবলে মা বাদকে বসালে অর্থ ঠিক থাকে, বুঝতে হবে মিনটা মিনে তাবিইন। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি। যেমন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, আমরা যদি আওসানকে আর রিজসার জায়গায় বসাই তখন হয় ফাজতানিবুল আওসান, অর্থটা একই, তোমরা মূর্তি পূজা থেকে দূরে থাকো, একই রকম অর্থ হচ্ছে না? সুতরাং এইভাবে যদি বসানো শুদ্ধ হয় সেটাও মিনে তাবিইন চেনার উপায়, যে মিনের মা কবলে মা বাদকে বসানো শুদ্ধ হলে, অথবা মিনের জায়গায় ইসমে মৌসুলকে বসানো শুদ্ধ হলে, অথবা মিনের আগে যদি মুবাহাম শব্দ থাকে বুঝতে হবে এখানে মিনটা বয়ানের জন্য এসেছে, কারণ মুবাহামের জন্য বয়ান প্রয়োজন।
হুয়াল আওসানি এটা কিভাবে বলবো? এটা যদি মুক্তাদা খবর তাতাবুক প্রয়োজন যে 7টা শর্ত আছে, সেখান থেকে একটা শর্ত হলো খবরের ভিতর জমি থাকতে হবে যেটা মুক্তার দিকে ফিরবে। এখন তো আওসানের মধ্যে জমিন নাই, সেটা আওসান হলো হুয়ার উপর হামল হতে কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা অনেক ধরনের উপায়, তো বেশিরভাগ কিতাবের মধ্যে এই উপায়টা আছে যে তার জায়গায় যদি ইসমে মৌসুলকে বসানো শুদ্ধ হয় তাহলে বুঝতে হবে এই মিনটা মিনে তাবিইন। এখন যদি কেউ প্রশ্ন করে, অনেক বিষয় আছে যেখানে ইসমে মৌসুলকে বসানো শুদ্ধ না, অনেক কিছু আছে যেখানে ইসমে মৌসুলকে বসানো শুদ্ধ নয়। যেমন কদে কানা শাইউন মিন মাতারিন, কদে কানা শাইউন মিন মাতারিন, এখানে মিন মাতারিন মিনটা হলো মিনে তাবিইন, কিন্তু এখানে মিনের জায়গায় ইসমে মৌসুলকে বসাতে পারবো না। ইসমে মৌসুলকে বসালে সেটা মা কবল থেকে সিফত হবে, মা কবল তো আছে না কারা থেকে ইসমে মৌসুল সিফত হবে কেমনে? এখানে তো বসানো শুদ্ধ হচ্ছে না, তাহলে কি আমরা মিনটাকে তাবিইনের জন্য ধরতে পারবো না? এরকম না, আমরা বলবো যে না, ওটার চিনার উপায় তো একটা বলা হয়েছে, চিনার উপায় তো আরো অনেক আছে। তার আগে মুবাহাম থাকলে সেটাও মিনে বয়ানিয়া, এভাবে চিনার উপায় আছে না? ওই একটা কখন যেটার আগে মারাফা থাকবে, যেটা ইসমে মৌসুলকে ছাইবে বর্ণনা করার ক্ষেত্রে, সেখানে না আমরা ইসমে মৌসুলকে বসাবো। যেখানে ইসমে মৌসুলকে বসানো গায়রে মুনাসেব, সেখানে তো ইসমে মৌসুলকে বসিয়ে শুদ্ধ হচ্ছে কিনা দেখার প্রয়োজন নাই। আরও তো উপায় আছে। এর আগে মুবাহাম থাকলে তখনও তো চিনার উপায় আছে, এটা তাবিইনের জন্য, কারণ এবাহামের জন্য বয়ান প্রয়োজন, এবাহামের জন্য বয়ান প্রয়োজন। এরপরে মিন আসবে ওয়াত তাবিঈদি, ওই আলিফ তিদাইর উপর আতফ, মিন তাবিজের জন্য আসে। তাবিজ মানে বাস বোঝানো, কিছু বোঝানো, যেটা মিনের যেটা মজরুর সেটা বাস বোঝাবে। যেমন আখস্তু মিনাদ দারাহিমি, আই আখস্তু মিনাদ দারাহিমি আই বাদত দারাহিমি, আমি কিছু দিরহাম নিয়েছি, তাহলে যেটা বাস বোঝাবে, কিছু বোঝাবে, সেটা হলো মিনে তাবিজ। অর্থ দিয়ে আমাদেরকে বুঝতে হবে। আর যদি শব্দ দিয়ে বুঝতে চাই, মিনের জায়গায় যদি বাদ শব্দ বসানো শুদ্ধ হয়, বুঝতে হবে মিনটা তাবিজের জন্য এসেছে। তবে মিনের অনেক অর্থ আছে, আমরা বলেছি ইবতিদার জন্য, তাবিইনের জন্য। তাবিজের জন্য যেটা ব্যবহার হয় সে ব্যবহারটা কম, তাবিজের জন্য যেটা মিনের ব্যবহার সেটা হচ্ছে কম। ওয়া জাইদাতুন, এবং মিন জায়দা হয়। জাইদাতুনটা ইবতিদার উপর আতফ না, বাকি তাবিইন ইবতিদার উপর আতফ, তাবিঈদ ইবতিদার উপর আতফ, জাইদাতুনটা লিল ইবতিদাইর উপর আতফ, মানে এটা সরাসরি খবরের উপর আতফ। সাবিতুন লিল ইবতিদাইর উপর আতফ হলো সাবিতুন না, সাবিতাতুন লিল ইবতিদাইর উপর আতফ হলো জাইদাতুন, সে কারণ জাইদাতুন রফা দিয়ে, তাহলে মিন জায়দাও হয়। মিন জায়দা কোন জায়গায় হবে? ফি গাইরিল মুজাবি, গায়রে মুজাবে, গায়রে মিন গায়রে মুজাবের মধ্যে জায়দা হয়। ঠিক আছে। হিলাফাল লিল কুফিয়িন ওয়াল আখফাশি, কুফিরা এবং ইমাম আখফাশ হেলাফ করেছে, ওনাদের মতে কালামে মুজাবের মধ্যেও মিন জায়দা হয়। আমাদের মতে নফি নেহি ইস্তিফহাম থাকলে সেটা হলো গায়রে মুজাব, না থাকলে মুজাব। আমাদের মতে কালামে গায়রে মুজাবের মধ্যে মিন জায়দা হতে পারবে, মুজাবের মধ্যে হতে পারবে না। মা জানি মিন আহাদিন আসছে না, আবার নফি নেহি ইস্তিফহাম, নেহি তো নফি ঠিক আছে, ইস্তিফহামের মধ্যে শুধু হাল দিয়ে নফি বলে সেটা না, হাল দিয়ে ইস্তিফহাম বলে সেটা, হামজা দিয়ে না, কারণ হাল দিয়ে যেটা ইস্তিফহাম হয় সেটা নফির ফায়দা দেয়। আমরা পড়েছি না হাল ইস্তিফহাম এটা নফির জন্য ব্যবহার হয় বালাগতের মধ্যে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এখানে নফির জন্য ব্যবহার হয়েছে হালটা। ঠিক আছে। দেখেন এখানে হাল হতে হবে, অন্যান্য ইস্তিফহামের শব্দ না। তাহলে যদি নফি হয়, নেহি হয়, হাল দিয়ে ইস্তিফহাম হয়, সেখানে মিন জায়দা হবে। কালামে মুজাবের মধ্যে মিন জায়দা হবে না। হাল জাকা মিন আহাদিন মিন জায়দা, মিন জায়দা কাকে বলে? যাকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের আসলে অর্থ পরিবর্তন হবে না। জায়দার মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব জায়দা কাকে বলে। যেমন মা জানি মিন আহাদিন, আমার কাছে কেউ আসে নাই, তো মা জানে আহাদুন মানে তো সেই অর্থ। তবে মিন থাকলে একটা তাকিদের অর্থ থাকবে, তাহসিনে কালামের ফায়দা দেবে। ঠিক আছে, কিন্তু মূল অর্থ যেটা, মিনকে ফেলে দিলে একেবারে অর্থ উলাট পালট হয়ে যাবে, সেরকম না। মিনের যে মূল অর্থ সেই অর্থ এখানে নাই, অতিরিক্ত আনার মাধ্যমে আলাদা ফায়দা আছে, সেই ফায়দাগুলো থাকবে, কিন্তু মিনের মূল অর্থটা নাই। মিনকে ফেলে দিলেও বাক্যের মূল অর্থের কোনো পরিবর্তন হবে না। তাকিদ ইত্যাদি এগুলো মূল অর্থ না। ঠিক আছে। মা জানি মিন আহাদিন, এখানে যে মূল অর্থ জানি মিন মা জানি আহাদুন, সেটার মধ্যে সেই অর্থ আছে। তাহলে জমহুরের মতে মিন জায়দা হবে কালামে গায়রে মুজাবে, কালামে মুজাবের মধ্যে হবে না। খিলাফাল লিল কুফিয়িন, কুফিরা ওয়াল আখফাশ এবং ইমাম আখফাশে খেলাফ করেছে, ওনাদের মতে কালামে মুজাবের মধ্যেও হতে পারবে, তা কালামে মুজাবের মধ্যে হতে পারবে তাদের মতে। আচ্ছা, আমাদের মুসান্নেফ যে কালামে গায়রে মুজাবের মধ্যে হতে পারবে না,
সেটা কি বলেছে? বলেছে। এমনি তো কালামে গায়রে মুজাবের মধ্যে হবে, মুজাব হতে পারবে না, এই কথা তো বলে নাই। ঠিক আছে, জি। যিকুরুশ শাই লা ইউফিদুল হাসর, কোন একটা জিনিস উল্লেখ করাতে হাসরের ফায়দা দেয় না। তো এখানে হেলাফ আলিল কুফিয়িন বলার প্রয়োজন কি? কুফিরা তো হেলাফ করবে যে অন্য কেউ যদি বিপরীত দাবি করে তখন না। এখন কেউ তো এরকম বলে নাই কালামে মুজাবে মিন জায়দা হতে পারে না, এটা তো কেউ বলে নাই। এটা দাবি করলে এরপরে হেলাফের কথা আসবে। আমরা বলবো যে না, যিকুরুশ শাই লা ইউফিদুল হাসর ঠিক আছে, তবে বয়ানের জায়গার মধ্যে যদি চুপ থাকে, বয়ানের জায়গায় সেটা হাসরের ফায়দা দেয়। এটা হলো বয়ানের জায়গা, মিন কি 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 জন্য ব্যবহার হয় সবগুলো বলে দেওয়ার জায়গা। এই বলে দেওয়ার জায়গার মধ্যে যেহেতু বলেছে ওয়াজাইদাতুন ফি গায়রিল মুজাবি, এটা মিন গায়রে মুজাবে অতিরিক্ত হয়, তার মানে মুজাবে অতিরিক্ত হয় না, এটা সহ এখানে আছে। সুকুত থাকাটা হাসরের ফায়দা দেয়, মানে গায়রে মুজাবের মধ্যেই অতিরিক্ত হয়। হাসরের কোনো শব্দ আনে নাই, শব্দ না আনলেও এখানে হাসরের কথাটা আছে, যেহেতু বয়ানের জায়গায় সুখ থেকেছে, এটার ব্যাপারে কিছু বলে নাই। তো এই কারণে বলতেছে খিলাফ আল কুফিয়িন ওয়াল আখফাশ, ইমাম আখফাশ এবং কুফিরা খেলাফ করেছে, তাদের মধ্যে কালামে মুজাবের মধ্যেও মিন জায়দা হতে পারে। এটা কালামে মুজাবের মধ্যে জায়দা হতে পারে, এটা প্রমাণ কি? যেমন না আরবরা বলে কদে কানা মিন মাতারিন, এই ধরনের আরো অনেক আছে। কদে কানা মিন, তো কদে কানা মিন মাতারিন মানে কদে কানা মাতরুন, তো কদে কানা মাতরুন বৃষ্টি হয়েছে, তো কদে কানা মাতরুন, কদে কানা মিন মাতারিন, মিনটা জায়দা না? মিনকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের মূল অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে মিন হচ্ছে জায়দা। মিন তো এই ধরনের অনেক সব বাক্য আছে যেখানে জায়দা হয়েছে। তা আমাদের মুসান্নেফ এই কুফিরা এবং ইমাম আখপাশে যে কালামে মুজাবের মধ্যেও মিন অতিরিক্ত হতে পারে বলেছে, সেটা জবাব দিচ্ছে। সেটা জবাব কি? বিসিদের পক্ষ থেকে জবাব দিচ্ছে কদে কানা মিন মাতারিন, কদে কানা মিন ওয়াশিবুহু, কদে কানা মিন মাতারিন, এবং এগুলোর মতো আরো যা আছে বাহ্যিকভাবে মনে হচ্ছে মিনটা জায়দা হয়েছে কালামে মুজাব, এই ধরনের বাক্য আরো যেগুলো আছে মুতাআব্বালুন, সেগুলো তাবিলকৃত, সেগুলাকে আমাদের তাবিল করতে হবে। তাবিল কিভাবে করব? কয়েকভাবে তাবিল করা যায়। একটা হলো কদে কানা মিন মাতারিন, এই ধরনের বাক্য, এই বাক্যটা এবং এই ধরনের বাক্য আরো যা যা আছে সেগুলোর তাবিল হলো এখানে মিনটা তাবিঈদের জন্য ব্যবহার হয়েছে। তাবিঈদের জন্য মানে কদে কানা মিন মাতারিন মানে কদে কানা শাইউম মিন মাতারিন, কদে কানা শাইউম, তাহলে কদে কানা না, এরকম না, যদি শাইউম ধরি তাহলে সেটা হবে যে তাবিঈনের জন্য। ঠিক আছে, আমরা মিনটাকে তাবিঈনের জন্য ধরতে পারি, তখন হবে যে কি কদে কানা মিন মাতারিন আই কদে কানা শাইউম মিন মাতারিন। কদে কানা শাইউম, কোন একটা জিনিস হয়েছে, তো কোন একটা জিনিস, এটা বাহাম না, মুবাহাম না, কি হয়েছে? কোন একটা জিনিস যে হয়েছে, হয়েছে যেটা কি? এটা কানাটা হলে কানে তাম্মা। কোন একটা জিনিস যে সাব্যস্ত হয়েছে সেটা কি? মিন মাতরিন, অর্থাৎ বৃষ্টি। কোন একটা জিনিস যেটা হয়েছে সেটা, তাহলে মুবাহামের পরে যদি মিন আসে সেটা হলো মিনে তাবিঈন, সুতরাং এখানে মিনটা হলো তাবিঈনের জন্য। এভাবে তাবিল করতে হবে। অথবা আমরা বলবো মিনটা হলে তাবিঈদের জন্য, তো তাবিঈদের জন্য হলে কদে কানা মিন মাতারিন, অর্থাৎ কদে কানা বাদু মাতারিন, কিছু বৃষ্টি হয়েছে, সব বৃষ্টি হয়ে গেছে একদিনের ভিতরে এরকম তো না, কিছু বৃষ্টি হয়েছে, এটা মুরাদ নিতে আমরা পারি। অথবা আমরা বলবো কদে কানা মিন মাতারিনটা হেকায়াতান উল্লেখ করেছে, সেটা কিরকম? সায়েলে প্রশ্নকারী প্রশ্ন করেছে হাল কানা মিন মাতারিন, হাল কানা, তা হাল কানা মিন মাতারিন, প্রশ্নকারী যে প্রশ্ন করেছে এখানে হাল আছে কি নেই? তা হাল থাকলে তো মিন জায়দা হতে পারে, যেহেতু প্রশ্নের ভিতরে হাল আছে সে কারণে এখানে তার প্রশ্ন উত্তর করা, প্রশ্নের উত্তরের মধ্যে তার হাল উল্লেখ করতে পারবে না, যেহেতু প্রশ্নের মধ্যে আছে যে হাল কানা মিন মাতারিন, ওর প্রশ্নের ভিতরে যে শব্দ আছে হেকায়াতান সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে কদে কানা মিন মাতারিন, যেহেতু ওর প্রশ্নের ভিতরে মিন সহ আছে, আর সেখানে মিন হওয়াটা কি আছে, এখানে হাল আছে, তো তার প্রশ্ন থেকে হেকায়াতান এখানে সরাসরি বাক্যটা বসিয়ে দেওয়া হলো কদে কানা মিন মাতারিন। এই ধরনের যেগুলোর মধ্যে কালামে মুজাবেও মিন অতিরিক্ত দেখা যাচ্ছে, এভাবে আমাদেরকে তাবিল করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম মিন ব্যবহার হয় ইবতিদার জন্য, এটা হলো আসলি অর্থ। তাবিঈদের জন্য ব্যবহার হয়, তাবিঈদের জন্য এটা একটু কম ব্যবহার হয়, আবার জায়েদাও হয় কালামে মুজাবের মধ্যে, কালামে গায়রে মুজাবের মধ্যে। বিসিরদের মতে, কুফি আর ইমাম আখপাশের মতে কালামে মুজাব গায়রে মুজাব উভয়ের মধ্যে হতে পারে, আর মুজাবের মধ্যে তারা যেগুলো উদাহরণ দিয়েছে আমাদেরকে সেগুলো তাবিল করতে হবে। ফামিন ফা তাফসিলিয়া, লিতাফসিল, মিন মুবতাদা, লাম হরফে জর, আল ইবতিদাই মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, আত তাবিঈনি মাতুফ আউয়াল, ওয়া হরফ আতফ, আত তাবিঈদি মাতুফ তানি। মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে লাম হরফে জারের মজরুর, লাম হরফে জর তার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে, সাবিতাতুন শিবা ফেল জমিলে হিয়া ফায়েল, আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া মাতুফ আলাই।
জাইদাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল ফি হরফে জর গায়রি মুজাফ আল মুজাবি মুজাফিলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুতাআল্লিক জাইদাতুন শিবা ফেলের সাথে জাইদাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আলাই মাতুফ মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে। খিলাফান লিল কুফিয়িন খিলাফান মফুলে মুতলক ফেল উজ্জা আছে খলাফা ফেল জমিরে হুয়া ফাইল খিলাফান মফুলে মুতলক ফেল ফাইল মফুলে মুতলক মিলে জুমলায় ফেলিয়া। লিল কুফিয়িন ওয়াল আখফাশটা কি লাম হরফে জর আল কুফিয়িন মাতুফ আলাই ওয়া হরফ আতফ আল আখফাশি মাতুফ আলাই মিলে লাম হরফে জরের মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর মুক্তাদা উজ্জা আছে ইরাদাতি এখালাফ দ্বারা আমার ইরাদা হলো কুফি আর আখফাশরা ইরাদাতি মুজাফ ইয়া মুতাকাল্লিম মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা। সাবিতাতুন লিল কুফিয়িন মানে আমার ইচ্ছা হলো এই খেলাফ আমার ইচ্ছাটা সাব্যস্ত আমি যে বললাম খেলাফান খেলাফটা সাব্যস্ত আমার ইচ্ছাটা সাব্যস্ত হয়েছে কুফিদের জন্য আর আখপাশের জন্য। তাহলে সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর ইরাদাতি মুজাফার মুজাফিলা মিলে মুক্তাদা হামলে জুমলা ইসমিয়া। ওয়াও লিল ইস্তিনাফ কদ কানা মিন মাতারিন মুরাদুল লফস মাতুফ আলাই কোনটা কোথায় লিল কুফিয়িন এখানে জমিতে না এখানে হলো সাবিতাতুন যেটা জমি শিবা ফেল মেনেছি এখানে ভিতরে জমি রেখিয়া। ঠিক আছে। আচ্ছা কুফিয়িনের ভিতরে জমিন না প্রথমে যেটা খলাফা দিছে এটা খলাফা হবে না এটা খলাফা বা মুফালা থেকে এটা এখানে তাসনিয়া নিতে হবে দুইজন আছে লিল কুফিয়িন ওয়াল আখফাশ এটার জন্য না তাসনিয়া নিলেও হবে ওয়াহিন নিলে আলা সাবিলিল ইনফিরাদ উভয়ের দিকে ফেরানো যাবে। ঠিক আছে। কদে কানা মিন মাতারিন কদে ওয়াও লিল ইস্তিনাফ কদে কানা মিন মাতারিন মুরাদুল লফস মাতুফ আলাই ওয়া হরফ আতফ শিবুহু মুজাফ হু মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ আলাই মাতুফ মিলে মুক্তাদা মুতাআওয়ালুন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবর মুক্তাদা হামলে জুমলা।